পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, তিনটা আমল। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একই ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন